প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টি। তো কেমন থাকতে পারে আগামী বুধবার 21শে আগস্টের আবহাওয়া, কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী বৃষ্টি, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে ভোর সকাল থেকে। এদিকে বরগুনা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এবং পথরঘাটা কলাপাড়া এদিকেও বৃষ্টিপাত দেখা গেছে। এখানে অনেক এলাকায় গলাচিপা এবং 10 মিনা পটুয়াখালী এদিকেও গত 24 ঘন্টায় বৃষ্টিপাত দেখা গেছে। এখনও পর্যন্ত এখানে অনেক স্থানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। সরপেশন, হাতিয়া সহ তজুমউদ্দিন, এখানে এই যে বুরহান উদ্দিন, দৌলতখানা, তারপর এখানে রামগতি, সন্দ্বীপ, এই যে এখানে অনেক এলাকায় একদম ভোর সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। তবে বৃষ্টিপাতের দেখা পাইনি কুতুবদিয়া এবং কক্সবাজার, এই যে এখানে হালকা গুড়ি বৃষ্টিপাত, অলরেডি হালকা গুড়ি বৃষ্টিপাত দেখা গিয়েছে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন দেখা পাইনি। এছাড়া এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। চুয়াডাঙ্গা সহ এদিকে কিছুটা বিকেল নাগাদ বৃষ্টির মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। পাবনা সহ এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। এখানে আটগড়িয়া, রাতে এবং এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ সহ নন্দিনীগ্রাম, এখানে রাজশাহী এবং খুলনা বিভাগের একদম এই যে বর্ডার, এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এখানে অনেক এলাকায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো, বিশেষ করে দাদিঙ্গিরি অঞ্চলে একদম উত্তরের এখানে দেখুন রংরাম, এখানে তোরা এদিকে কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং মানকাচার এই অঞ্চলে কুড়িগ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং ধুবুরি অঞ্চল এবং এদিকে গরিপুর এবং এদিকে দেখুন আপনারা এখানে বুরুঙ্গামারি এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে দেশের বাইরে মেঘালয় অঞ্চল থেকে শুরু করে শিলং, চিরাপুঞ্জি সহ এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বরগুনা সহ ভোলা, এখানে ঠিক দেখুন বরিশাল দিয়ে এখানে কিছু কিছু এলাকায়ও বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ। এবং আগামী 21শে আগস্ট বুধবার পশ্চিমবঙ্গের এদিকেও কিন্তু মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা উঠে আসছে। এরই মাঝে কোলাঘাট অঞ্চল, হলদিয়া, খড়গপুর, বেলদা এবং চন্দ্রকোনা সহ মাঝামাঝি এই অঞ্চলের দিকে এখানে পাঁশকুড়া অঞ্চল রয়েছে, সিঙ্গুর রয়েছে, 10গড়া এদিকে পান্ডুয়া এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। তবে উত্তরের দিকে এখানে আকাশ পরিষ্কার থাকতে পারে। এখানে বাঁকুড়া সহ এখানে দেখুন এখানে অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং পাশাপাশি এখানে ঢাকা বিভাগের উত্তর দিকে টাঙ্গাইল অথবা এদিকে দেখুন শ্রীপুর, কিশোরগঞ্জ, নান্দাইল, মধুপুর, ময়মনসিংহ, এখানে ঠিক এই এলাকায় এবং ঘাটাল কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। যে ঘূর্ণাবর্তটি ছিল সেই ঘূর্ণাবর্তটি এখন ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তবে সমুদ্র অঞ্চল এখনও উত্তাল রয়েছে, কিছুটা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। দেখুন পরবর্তীতে আরও বৃষ্টিপাত কিন্তু দিয়ে আসছে দেশের দিকে, সেটি কিন্তু আর এই যে পরবর্তী কয়েকদিন পর আবারও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে শুক্রবার দিনও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। দক্ষিণাঞ্চল থেকে শুরু করে মাদারীপুর, যশোর, ফরিদপুর, এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। যদি মহারবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। আর এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে তারকান্দা, নেত্রকোনা, তারপর এখানে আটপাড়া, মোহনগঞ্জ এবং কলমাকান্দা এবং বাগমারা, দুবাউড়া, এখানে দেখুন আলতিয়াবাড়ি, এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।